Today I will talk about a special person. আমার বন্ধু লিটন। আজকের দিনটা আমার কাছে এতটা স্পেশাল মনে হচ্ছে কেন, তার কারণ হচ্ছে আমি আমার বাল্যকালের বন্ধু লিটনের সাথে আছি। এনিওয়ে, লিটন অনেক সুন্দর হাসতে পারে। লিটনের স্পেসিফিক কিছু গুণের কথা বলতে গেলেও ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তবে ওর গুণের কথা বলতে গেলেও একটা ব্যাপার বরাবরই চোখের সামনে চলে আসে, ও অনেক বেশি আপ্যায়ন পরায়ণ, বন্ধুদের খাতির সম্মান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। ঠিক বিগত দিনের মতো আজকের আমাদের আড্ডাটা ছিল আয়না ঘরে। তবে বিভ্রান্ত হবেন না, এটা আসলে চায়ের দোকানে লুকানো একটা ঘর, যেটাকে আমরা আয়নাঘর নামে পরিচিত করে রেখেছি। আজকে আমাদের আয়নাঘরের খাবারের মেনুটা ছিল খিচুড়ি, ডাল এবং ডিম। ও হ্যাঁ, সাথে চাটাও ছিল, যেটা বলতে ভুলে গেছিলাম। আর আজকের খাবারের বিলটা আমি পে করছিলাম, কারণ খাবারের বিলটা ছিল খুবই সামান্য। লিটন খুবই কর্মঠ একটা ছেলে। বাসার প্রতিটি কাজ সে একাই মূলত করে থাকে। তার একমাত্র লক্ষ্য হচ্ছে পরিবারের মুখে হাসি ফোটানো। আমি যতবার লিটনকে দেখেছি ততবারই আমার মনে হয়েছে, ঠিক লিটনের মতো করে আরেকবার যদি আমার জন্ম হইতো তাহলে আমি প্রাউড ফিল করতাম নিজেকে নিয়ে। লিটনের এই সাধারণ জীবনযাপন আমার কাছে বরাবরই অসাধারণ লেগেছে। ওর সাথে যতক্ষণ সময় আমি স্পেন্ড করি, মুখে সব সময় হাসি লেগেই থাকে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা বাকিটা জীবন অটুট থাকুক, এই কামনাই সবার কাছে। আর পরিশেষে বলতে চাই, লিটনের মুখে শুনে আসি লিটনের সেই সাধারণতম কথাগুলো। বন্ধু, আসসালামু আলাইকুম। আমি আমার এই সাধারণ জীবন নিয়ে অনেক ভালো আছি। তোরা এতদিন পর গ্রামে আসিও, যে আমার খোঁজ নিছিস, আমার সাথে দেখা করতে আসছিস, এতে আমি অনেক খুশি। ঠিক আছে, আর আমার বড় কোনো স্বপ্ন নাই, বাড়ির থেকে এসব করা, বাবা মার দেখাশোনা করা, টুকটাক হেল্প করা, এতেই আমি অনেক ভালো আছি। ছোটোখাটো একটা ব্যবসা আছে, বাস।